गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। अनार्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नतौ उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृतिर्ह्लादिन शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृशवानैवा साधो जनाद्भुत मधुरिमा कीदृशवमदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धु हरिन्दु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली, आज के আমরা ধারাবাহিক सनातन शिक्षा प्रसंगे चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला विंशति परिच्छेदेर 108 श्लोक থেকে पाठ कर। खूब पवित्र संख्या। तो आज के হচ্ছে আমাদের 81তম চৈতন্য সুধা মাধুরী। सर्वप्रथम गुरुदेवेर आशीर्वाद प्रार्थना करे पाठ शुरू करब। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद।
তো আলোচনা শুরু করছি। আমাদের এই পরিচ্ছেদে, এই অধ্যায়ে মূলত চৈতন্য মহাপ্রভু তিনি বারাণসীতে সনাতন গোস্বামীকে সেই রাজ কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছেন কৃপা করে। আর সনাতন গোস্বামী মহাপ্রভুর সান্নিধ্য, সঙ্গ সান্নিধ্য পেয়ে একান্তে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, কৃপা করে আপনি আমাকে উদ্ধার করেছেন, তো কিন্তু কৃপা করে যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। আমার কর্তব্য কি? ভক্তি জীবনে এসেছি, আমার কি করণীয়, কি করলে আমি ভালো করে ভক্তি করতে পারবো? আপন কৃপাতে কহ কর্তব্য আমার। এবং সেই সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, ভক্তি জীবনে কিভাবে সাধনা অনুশীলন করব, সাধ্য বস্তুকে কিভাবে পাবো, কিভাবে যে আপনাকে প্রশ্ন করতে হয় সেটাও আমি জানি না। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। কৃপা করে আমার যা জানা দরকার, যা করা দরকার, যা করণীয় কর্তব্য সমূহ আপনি কৃপা করে আমাকে বলুন। কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কি মনে হিত হয়। আমার জীবনের কিভাবে হিত হবে, দয়া করে আপনি কৃপা করে বলুন। তো মহাপ্রভু উত্তর দিচ্ছেন যে, সনাতন, তুমি সব জানো, কিন্তু সাধুর স্বভাব জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে। তবে তুমি যোগ্য পাত্র, ভক্তি করার জন্য, ভক্তি প্রচার করার জন্য আমি ধীরে ধীরে সব তত্ত্ব ধারাবাহিকভাবে বলবো, তুমি শোনো। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শুনো কহিয়ে তোমাতে। এটা যোগ্য পাত্র দরকার, কিন্তু পাত্র না হলে যে আপনি জিনিস বইবেন কি করে, ধারণ করবেন কি করে? বাজারে যখন যান, যে আমি সবজি কেনাকাটা করতে যাচ্ছি, পাত্র নিয়ে যান তো নাকি? এখন বড় বড় মলে তারা তো সবকিছু প্যাকেট করে দিচ্ছেন, বা আপনাকে জিনিস কেনার জন্য ঝুড়ি বা ঠেলা গাড়ি সব পাবেন, কিন্তু ওখান থেকে নিয়ে আসার জন্য আপনাকে ব্যাগ লাগবে, সেজন্য আবার আলাদা করে ব্যাগ কিনতে হবে। বেশিরভাগ লোক গাড়ি করে নিয়ে আসেন। তো সবজি কেনার জন্য, মালামাল কেনার জন্য ব্যাগ লাগবে, তাই না? আপনি কোনো ভাগবত সভাতে যাবেন, ভাগবত পাঠ শুনবেন, আমার পাত্র কি? আপনার খাতা, পেন বা কম্পিউটার বা মোবাইল নোট, যা শুনছেন, কোনো জিনিস ভালো লাগছে আপনি নোট করছেন বা লিখছেন, এটা একটা পাত্র। কিছু লোক খালি হাতে বসে যায়, যা পেলাম পেলাম, না পেলাম নাই, সময়টা কাটালাম, 1 ঘন্টার পরে তো প্রসাদ হবে, প্রসাদ খেয়ে চলে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা প্রকৃতপক্ষে জিনিস সংগ্রহ করতে যান বা কিনতে যান, তারা পাত্র নিয়ে যান। দেখবেন যারা খুব ঐকান্তিক শ্রোতা বসে বসে নোট করে। আমরা তো মোটামুটি ক্লাসটা চালিয়ে দিয়ে এদিকে খেতে থাকি, কোনটা যে পাত্র বোঝা মুশকিল আছে। এদিকে কথা শুনছে, আর একটু ভাত দিয়ে যাও,
তো ভাত নিচ্ছেন না ক্লাস নিচ্ছেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু পাত্র, প্রত্যেকটা জিনিস, দুধ নেবেন আপনি ঘটি নিয়ে যাবেন বা কেটলি নিয়ে যাবেন, এখন অবশ্য প্যাকেট পাওয়া যায়, পাত্র। ঠিক সেই রকম এই ভক্তি তত্ত্বের পাত্র যখন যখন ব্যাসদেব তিনি বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত সব লিখে তো শিষ্যদের পড়ালেন, কিন্তু তাতে তিনি পূর্ণ সন্তোষ লাভ করলেন না। তখন তার গুরুদেব এসে তাকে নির্দেশ করলেন, নারদ মুনি বললেন তুমি কলিযুগের মঙ্গলের জন্য ভাগবত লেখো। তো গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের শক্তিতে তিনি সমস্ত শাস্ত্রের যেখানে যেখানে ভালো ভালো জিনিস লিখেছেন সেগুলো চয়ন করলেন, সেগুলো সিলেক্ট করে কপি করে একটা ভাগবতম বানিয়েছেন। সমস্ত সিলেক্টেড বস্তু, একদম ভালো ভালো জিনিসকে নিয়ে ভাগবত লেখায় তিনি এত আনন্দ অনুভূতি পেলেন, তখন তিনি পাত্র খুঁজলেন, আমি কোন পাত্রে এটাকে রেখে যাব। আমার শিষ্যদের মধ্যে কাউকে তো পাত্র দেখছি না এই জিনিসটা ধারণ করবে। তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমাকে একটা সুপুত্র উপযুক্ত পাত্র দেন, পাত্র যাকে আমি এই ভাগবত যে মহারস মহাসম্পদ তাকে তার কাছে রেখে যাব। পাত্র সেই এখানে বলছেন তুমি যোগ্য পাত্র, তোমাকে এই সমস্ত কথা শোনাবো। যোগ্য পাত্র হতে হবে, ডেলি ক্লাস শুনলেও হবে না, ডেলি বই পড়লেও হবে না, যোগ্য পাত্র তৈরি করতে হবে নিজেকে। যে আমি যেরকম চাণক্য পণ্ডিত বলেছেন, তুমি যে স্কুলের লেখাপড়াকে ধরে রাখতে পারবে কি করে, পাত্রটা কি? চাণক্য পণ্ডিত পড়েছেন, বলে আমি সে 7-এ পড়েছিলাম, যতটুকু শ্লোকগুলো মনে আছে, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ম জাতি পাত্রতাম। বিদ্যাকে ধরে রাখার পাত্র হচ্ছে বিনয়। কে কতটা বিদ্যা লাভ করেছে তার যদি অহংকার হয়, বর্তমান জগৎ তো অহংকার শিখাচ্ছে, যার ফলে স্কুল কলেজে তাদের যে শিক্ষা গুরু তাদেরকে মানছে না, তাদের সঙ্গে অস্ত্র উঠাচ্ছে, ঝগড়া করছে, লক করছে। বড় বড় ইউনিভার্সিটি, আপনার শান্তিনিকেতন, সব জায়গায়। কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন না, বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা যে লাভ করেছে সে হবে অত্যন্ত বিনয়। শিক্ষা গুরু বা গুরুজনদের দেখলে মাথা নত হয়ে যাবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম জাতি পাত্রতম, বিনয় হচ্ছে বিদ্যাকে ধরে রাখার পাত্র। পাত্র তো সেটাই সনাতন গোস্বামী কে দেখে, সনাতন গোস্বামীর কথা শুনে মহাপ্রভু বলছেন যোগ্য পাত্র, তুমি কিন্তু যোগ্য পাত্র, তোমাকেই আমি সব কথা, সব তত্ত্ব কথা বলবো, তুমি এটাকে ধারণ করতে পারবে, তুমি এটাকে প্রচার করতে পারবে। তো প্রশ্ন ছিল কি, কে আমি, আমি কে নিজে জানি না, আমি কেন দুঃখ পাচ্ছি, আমার কিসে মঙ্গল হবে, সাধারণ প্রশ্ন। কিন্তু কোনো উচ্চবাচ্য হাই র্যাঙ্কের একদম তত্ত্ব কথা যেটা আমার মাথায় ঢুকবে না এরকম না, সাধারণ একদম অতি সাধারণ প্রশ্ন। আমি আমার নিজের পরিচয় কি গো আমি জানি না, আমি কি দেহ, আমি কি পুরুষ, আমি কি মহিলা, আমার পরিচয় কি? তারপরে আমি জীবনে দুঃখ চাই না, তবু কেন দুঃখ পাই? আমার সে বাড়িতে থাকাকালীন একটা গান শুনতাম, যা চাই তা কেন পাই না, যা পাই তা আমি চাই না। কিন্তু এগুলো আসছে এই জীবনে, এটা হচ্ছে প্রশ্ন।
তো মহাপ্রভু উত্তর দেওয়া শুরু করেছেন 108 থেকে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ জয়ছে অগ্নি জ্বালাচয়, স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকার শক্তি হয়। মহাপ্রভু সরাসরি উত্তর দিয়েছেন, কিন্তু প্রশ্নটা ছিল কে আমি, যে আমার আসল পরিচয় কি। মহাপ্রভু উত্তর দিলেন, আমাদের আসল পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস বা ভগবানের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সোল, সুপার সোল, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গড। আমরা ঈশ্বরের অংশ, ঈশ্বরের অংশ আমাদের ভিতরে আছে, যার ফলে আমি কথা বলছি, ক্লাস দিচ্ছি, বা আপনারা বসে শুনছেন, আমরা চলাফেরা করছি, ভাব বিনিময় করছি, আত্মীয় স্বজনদের বাড়ি যাচ্ছি, দোকানদারিতে গিয়ে কেনাকাটা করছি, তর্কাতর্কি করছি, দর কষাকষি করছি, এসব আত্মার উপস্থিতি। আসলে আমাদের পরিচয় হচ্ছে আত্মা। মহাপ্রভু বললেন সেই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই সরাসরি জীবের আসল স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তা আপনি বলবেন কৃষ্ণের নিত্য অংশ না বলে দাস বলা হলো কেন? প্রশ্ন আছে না? হ্যাঁ, দেখেন আমার শরীর, এই শরীরের এক একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, হাত একটা শরীরের একটা অংশ বা অঙ্গ। এই হাতের কাজ হচ্ছে এই পূর্ণ শরীরের সেবা করা। যখনও ভালো ভালো খাবার আসবে নিজের মুখে আসবে, আপনার মুখে যাবে না, কিন্তু আপনি পাশে থাকলেও হাতের ডিউটি হচ্ছে এই শরীরের সেবা করা। কেউ মারতে আসলে হাত উঠে আসবে আটকাতে। এই হাত হচ্ছে শরীরের একটা অংশ, শরীরের একটা দাস। ঠিক সেরকম আত্মাও কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস কেন বলা হয়েছে? যেরকম আরও উদাহরণ দিয়ে বুঝাবেন, ডিটেলস আলোচনা হবে, যে বা এই শ্লোকের একটা আলোচনা দিয়ে সূর্যাংশ কিরণ, সূর্য আকাশে থাকে, এখন তো রাত্রি, তার কিরণ পড়ে মাটিতে বা ঘরে বা বারান্দায়, হ্যাঁ, ছাদে, সে সূর্যের অংশ, সূর্য না কিন্তু সূর্যের অংশ। সেরকমও আমরাও ভগবানের অংশ। তো ভগবানের 3টা শক্তি এর পরে আলোচনা করবেন। তো এই শ্লোকের অনুবাদে বা তাৎপর্যে ছিল বহুপাদ লিখেছেন, এই শ্লোক দুটির শব্দান্তর করেছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ছিল সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কে আমি। এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলেছেন, তুমি জীব, এই জড়সম্ভূত শরীরটি কি তুমি? না। অথবা তোমার মন বুদ্ধি অহংকার স্বরূপ লিঙ্গ শরীরটি কি তুমি? তা নয়। তুমি স্বরূপগত কৃষ্ণের নিত্য দাস। তুমি কৃষ্ণের তটস্থ শক্তি, কৃষ্ণের চিৎ শক্তি, মায়িক শক্তি, এই দুইয়ের মধ্যবর্তী সীমানায় স্থিত হওয়ার ফলে তোমার উভয় জগতের সম্বন্ধ রয়েছে। তাই তুমি তটস্থ শক্তি, কৃষ্ণের সঙ্গে তোমার ভেদ ও অভেদ প্রকাশরূপ উভয়বিধ সম্বন্ধ রয়েছে। চিন্ময় ধর্ম সম্বন্ধে তুমি শ্রীকৃষ্ণের অভেদ প্রকাশ, অনুচৈতন্য ধর্মবশত বিভি চৈতন্যরূপ কৃষ্ণের ভেদ প্রকাশ। কৃষ্ণের সঙ্গে তোমার ভেদ ও অভেদ যুগ প্রকাশ যুগপৎ সিদ্ধ। জীবের তটস্থ স্বভাব থেকেই এই যুগপৎ ভেদাভেদ প্রকাশ সিদ্ধ হয়েছে। জীব সূর্যস্বরূপ কৃষ্ণের অংশ কিরণ অথবা উদ্দীপ্ত অঙ্গির স্ফুলিঙ্গের রূপ জ্বালাচয় ও জীব সমূহের উদাহরণ স্তর। এই শ্লোক দুটির অন্য আরেকটি বিশ্লেষণ আগে করা হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে কৃষ্ণের অংশ, কণা। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন অনেক জায়গায়, সমুদ্রের 1 গ্লাস জল আর পুরো সমুদ্র
পুরো সমুদ্রের জলও নোনা, এক গ্লাস জলেরও নোনা, সেজন্য এটা জলের একটা অংশ। অর্থাৎ কৃষ্ণের মতো, কৃষ্ণের শরীরে যা গুণ আছে এই আত্মা স্বরূপ সেই গুণ একই রয়েছে। কিন্তু কৃষ্ণ আনন্দময় পুরুষ, আমারও দিব্য আনন্দ লাভ করতে চাই, কিন্তু জড় শরীরে আবদ্ধ আছি। সাধারণ জগতের যত শিক্ষা বিভাগ আছে তারা শিখাচ্ছে এই শরীরটাকে সুখী করো, ঘর বানাও, বাড়ি বানাও, আনন্দ ফুর্তি এনজয় করো, কিন্তু আত্মা তো খুশি হয় না, সুখী হয় না। যেরকম উদাহরণ দেওয়া যায়, আপনি একটা খাঁচায় বা কেজ, খাঁচাতে এটা টিয়া পাখি রাখবেন, দেখেছেন টিয়া পাখি, কাকাতোয়া পুষতে অনেকের বাড়িতে। আপনি ভালো করে খাঁচাটাকে পরিষ্কার করবেন প্রতিদিন, হ্যান্ড ওয়াশ বা কি বলা যায়, হ্যাঁ, জিনিসপত্র পরিষ্কার করার জন্য ভীম বার এদের পরিষ্কার করবে, বা অন্য কিছু যদি থাকে ক্লিনার্স। পাখিটাকে খেতে দেবেন না, পাখিটা সুখে থাকবে তো? বর্তমান জগৎ তাই। কিন্তু যত শিক্ষা বিভাগ আছে, যত ডেভেলপমেন্ট, মেডিকেল ডেভেলপমেন্ট বা খাওয়া দাওয়া, চাকচিক্য, পোশাক পরিচ্ছদ, অর্নামেন্টস, কসমেটিক্স, আগে এত ছিল না, কিন্তু একদম চকচকে ঝকঝকে। আগেকার থেকে এখনকার লোককে দেখতে চকচকে ঝকঝকে অনেক কিছু আড়ম্বর দেখা যায়, কিন্তু সুখ নেই। তো আমি কলকাতায় বসে আপনাদের পাঠ দিচ্ছি, কালকেই দেখছিলাম গাড়িতে, গাড়ির পিছনে লেখা আছে আগের মতো সুখ আর নাই। কেন? জিনিসপত্র উপভোগ এনজয় করার তো অনেক জিনিস এসে গেছে না, এতে আত্মা সুখী হয় না। তো এই খাঁচা পরিষ্কার হচ্ছে, হৃদয় হৃদয় মিল কোথায়? আগেকার দিনে এমনি বিয়ে হতো, এখন তো একদম কার্ড ছাপিয়ে হৃদয়ং তব হৃদয়ং মম, দুই হৃদয়ের মিলন হচ্ছে। মিলন হচ্ছে কোথায়? সবাই তো উপরের বডিটা দেখে আকর্ষিত হচ্ছে, হ্যাঁ এই ছেলেটা খুব ভালো, এই মেয়েটা খুব ভালো, তো বডি, আত্মার সঙ্গে মিলন হচ্ছে কোথায়? হৃদয় হৃদয় মিল কোথায়? কোথায় মিল হৃদয়? সেই জন্য, আর এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা দেহ নই, আমরা আত্মা। শুধু বই পড়ে জানছি তাই না। ঘরে যখন কেউ মারা যায়, আমরা কান্নাকাটি করে বলি, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমার দাদু আমাদের দাদুর শরীর তো পড়ে রয়েছে, কে চলে গেল প্রশ্ন করলে উত্তর আসে আত্মা চলে গেছে। দাদুর আত্মা দাদুর শরীরে নেই, তাহলে দাদু কোনটা? শরীরটা কি আত্মাটা? বলবেন শরীরটা, তো শরীরটা তো রয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন? উত্তর দাও। তখন প্রশ্ন আছে, না দাদু হচ্ছেন আত্মা, দাদু চলে গেছে। আমরা প্রতিদিনের অভিজ্ঞতা, কিন্তু শোনা হয়, শুনি, বলা হয়, বলি, এটাই মহাপ্রভু শেখাচ্ছেন। আরে তোমার যেগুলো চর্চা করো ওটাই আমাদের আসল পরিচয়, হচ্ছে আত্মা। একদেশ স্থিত সাগ্নে জ্যোৎস্না বিস্তারিণী যথা পরস্য ব্রাহ্মণ শক্তি তথেদমখিলম জগৎ। এক স্থানে অবস্থিত অগ্নির প্রভাব, আলোক যেমন সর্বত্র ব্যাপ্ত হয়, সেই রকম পরম ব্রহ্মের শক্তি অখিল জগৎ জুড়ে ব্যাপ্ত রয়েছে। যেরকম লাইট জ্বলছে, একটা লাইট সারা ঘরকে আলোকিত করছে। এক পরমাত্মা সবার হৃদয়ে ছিটে ফোটা থেকে মানুষের হৃদয়ে, পশু পাখির হৃদয়ে, জীবজন্তুর হৃদয়ে, সমস্ত জীবজন্তু পশু পাখি মানুষকে জাগিয়ে রেখেছেন। কি সুন্দর উদাহরণ! বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রাজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয় শক্তি ঋষ্যতে। বিষ্ণু শক্তি তিন প্রকার,
পরা ক্ষেত্রজ্ঞা অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা হচ্ছে জীব শক্তি। পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হতে পারে। তৃতীয় শক্তিটি হচ্ছে সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি বা মায়া শক্তি। এই শ্লোকটির বিশ্লেষণ করে সপ্তম অধ্যায়ে আগে আলোচনা হয়েছে। শক্তয় সর্বভাবানাম অচিন্ত জ্ঞান গোচরাঃ যতো ততো ব্রহ্মণ তস্তু সর্গদ্যভাব শক্তয় ভবন্তি তপতাম শ্রেষ্ঠ পাবকস্য যতোষ্ণতা। বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোক। সমস্ত ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তিসমূহ ব্রহ্মে বর্তমান। এই কারণে সেই ব্রহ্ম শক্তিসমূহ সৃষ্টি আদি ভাব শক্তিরূপে ক্রিয়া করে। হে তাপশ্রেষ্ঠ, অগ্নির যেমন উষ্ণতা ধর্ম স্বতঃসিদ্ধ, শক্তিসমূহ তেমন ব্রহ্মের স্বতঃসিদ্ধ ধর্ম। জয়া ক্ষেত্রজ্ঞ শক্তি সা বেষ্টিতা নিপসর্বগা সংসারতাপানাখিলানা আপনতত্র সন্ততান। হে রাজন, এরাও বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক। ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীব শক্তি। সেই জীব শক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তিরূপ অবিদ্যা দ্বারা আবৃত হয়ে পড়ে, সেই সংসার দুঃখ ভোগ করে। তয়া তিরোহিতা তচ্চ শক্তি ক্ষেত্রজ্ঞ সংগীতা সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে। হে রাজন, অবিদ্যা শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড়জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য বর্তমান থাকে। কবিরাজ গোস্বামী বিভিন্ন শ্লোক দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আত্মা হওয়া সত্ত্বেও কিভাবে আবদ্ধ হয়েছি না, শরীর অবিদ্যাজাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জিহ্বাবতী। জিহ্বা হচ্ছে সবথেকে খতরনাক। খাওয়া দাওয়া লোভ লালসায় জড়িয়ে পড়ে এই সংসার, এই পরিবার, এই স্বামী, এই স্ত্রী, এই ছেলে মেয়ে আমার, এই 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 বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। পরশুদিন বিয়ে বাড়িতে বসছিলাম, একটা পাঞ্জাবি বিয়ে ছিল, আমাদের ভক্ত, দুটোই ভক্ত, ছেলেও দীক্ষিত ভক্ত, মেয়েও দীক্ষিত ভক্ত, অনেক ভক্ত ছিল। আমরা তিনজন প্রায় মহারাজ ছিলাম। দেখছিলাম ব্রাহ্মণ বিয়ে পড়াচ্ছিলেন, বাবা মা কন্যা দান করলেন, কন্যার হাতটা নিয়ে জামাই বা বরের হাতে সম্প্রদান করলেন। তো তারপরে যে মুহূর্তটা আমি বলছি, বরকে বললেন তুমি দাঁড়িয়ে থাকো, কন্যাকে বললেন তোমার পতিদেবকে সম্মান স্বরূপ 7 বার পরিক্রমা করো, যেটাতে আমাদের বাংলায় বলে 7 পাকে বাঁধা। ঠিক আছে, এমনিতে ভগবান ত্রিগুণ 3টে দড়ি দিয়ে বেঁধেছেন, রজ তম আর সত্য। তার উপরে আবার বিবাহের সময় স্ত্রী ঘুরে 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 তার ভালোবাসা দিয়ে 7 পাকে বেঁধে দেয়। আর সে কি করে উপলব্ধি করতে পারবে যে আমি সেই আত্মা, কৃষ্ণের অংশ? বলেন, 7 পাকে বাঁধা। তাই মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভোলি সেই জীব অনাদি। ও আরেকটা শ্লোক বাকি থেকে গেছে, অপরিয়মিত স্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দম ধার যতে জগৎ। এই শ্লোকটা গীতা থেকে ভগবান বলছেন যে আমার এই জড়া প্রকৃতি, অষ্টধা প্রকৃতি ছাড়াও, যে অষ্টধা প্রকৃতি থেকে সব মানুষ জীবজন্তু তৈরি করেছি, কিন্তু সেই প্রকৃতির হৃদয়ে আমার অংশ জীব আমি দিয়েছি। তার ফলে সেই অষ্টধা প্রকৃতি থেকে তৈরি সেই জীব ভাব বিনিময় কথাবার্তা বেঁচে থাকেছে। কৃষ্ণ ভুলি যে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব তারে দেয়, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ।
কিন্তু আমরা সেই কৃষ্ণের অংশ হওয়া সত্ত্বেও এই মায়া জালে, এই সংসারে পড়ে আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন, আমার এই দেশ, আমার সংসার, এইটা করতে গিয়ে কৃষ্ণকে ভুলে গেছি, যার ফলে আমরা এই জগতে কষ্ট পাচ্ছি। যাদের নিয়ে আছি তাদের থেকে কষ্ট পাচ্ছি। আপনি হয়তো বিশ্বাস না করতে পারেন, যাদের নিয়ে আছি তাদের থেকে কষ্ট পাই। দেখুন তো, ধরুন আমার বাবা মা মারা গেলে আপনি কষ্ট পাবেন না? আমি কষ্ট পাবো, কেননা আমার সঙ্গে সম্বন্ধ জুড়ে রয়েছে। বাবা মা তো ছেড়ে দিন, বিষয় সম্পত্তি কিভাবে কষ্ট দেয় বলেন? আপনি একটা সুন্দর গাড়ি কিনে, ক্রিস্টা বা ইনোভা ক্রিস্টা, যার দাম 30 লাখ টাকা কিনেছেন, বা ছোট গাড়ি 8-10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, গাড়িটা ভাড়া খাটাচ্ছেন, হ্যাঁ, তো প্যাসেঞ্জার নিয়ে গেছে আপনার ড্রাইভার, গাড়িটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, প্যাসেঞ্জার তারা নেমে চলে গেছে, গাড়িটা ভেঙে দুমড়ে গেছে। যখনই আপনার ড্রাইভার আপনাকে ফোন করবেন, আপনি কষ্ট পাবেন কিনা বলেন? হায় হায়, আমি 10 লাখ টাকা দিয়ে তো সদ্য গাড়িটা কিনেছি। দেখেন, আপনার গায়ে কিন্তু আঘাত লাগেনি, কিন্তু আপনি গাড়িতে ছিলেন না। গাড়িতে ছিল ড্রাইভার এবং অন্য প্যাসেঞ্জার, তাদের হয়তো আঘাত চোটমোট লেগেছে, তারা চলে গেছে, কিন্তু আপনার গায়ে চোট লাগেনি। কিন্তু ঘরে বসে কান্না করছে। আপনার আত্মীয় স্বজন কোথাও মারা গেছে, আপনার আত্মীয় স্বজন কোথাও হসপিটালে আছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, দুঃখ পাচ্ছি কিনা? সংসার আদি দুঃখ যাদেরকে নিয়ে আসে সেখান থেকে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি তো তাদের মধ্যে লোক না, তো তুমি কেন দুঃখ পাচ্ছ? সেজন্য গীতার শুরুতে কৃষ্ণ বলে দিয়েছেন, ধীরস্তত্র নমৈহতি অসচ্চানাম অনুশোচস্তম প্রজ্ঞাবাদম স্বভাষসে গতাসুন গতাসুংস নানুশোচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তিরা কারো মৃত্যুতে শোক করেন, কেননা শরীরটা তো জীব না, তো আত্মা। আত্মা শরীর পরিবর্তন করছে, যেরকম পোশাক পরিবর্তন করি, তারা দুঃখ পায় না। কিন্তু যেহেতু আমরা কৃষ্ণকে ভুলে গেছি, আত্মাকে ভুলে গেছি, তাই এই সংসারের মায়া বন্ধনে দুঃখ শোক। ছেলে মেয়ে হচ্ছে সুখ, ছেলে মেয়ে দুঃখ দিচ্ছে, দুঃখ। তো মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভুলি যাই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সঙ্গ। কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য দুঃখ পাচ্ছি। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন, একটু বড় তাৎপর্য। কেউ যখন কৃষ্ণ দাস রূপে তার স্বরূপ বিস্মৃত হয়, তৎক্ষণাৎ সে বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। জীব কৃষ্ণের বিভিন্ন অংশ, তাই সে কৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে, যা অচিন্তভাবে তার দেহে ক্রিয়া করে, কিন্তু জীব তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়। জীবকে বলা হয় তটস্থ শক্তি, কেননা প্রকৃতপক্ষে সে ভগবানের অন্তরঙ্গ শক্তি সম্ভূত, কিন্তু সে তার স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে বহিরঙ্গা শক্তিতে অবস্থান করছে। এইভাবে জীব অন্তরঙ্গা বা বহিরঙ্গা উভয় শক্তিতেই অবস্থান করতে পারে বলে তাকে তটস্থ শক্তি বলা হয়। চিদ জগৎ এবং মায়িক জগতের সন্ধি সীমানায় তটস্থ শক্তিতে অবস্থিতিকালে জীব মায়িক জগতের প্রতি আকৃষ্ট হয়ে মায়া ভোগের বাসনা করার ফলে তাকে মায়িক জগতে প্রকাশ করতে হয়, এবং তখন থেকেই তার বদ্ধ জীবন শুরু হয়। সে যখন মায়ার জগতে প্রবেশ করে, তখন সে অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিকালের অধীন হয়। অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল কেবল এই জড় জগতেই রয়েছে, চিৎ জগতে এই ত্রিকালের কোনো অস্তিত্ব নাই। জীব নিত্য এই জড় জগতের সৃষ্টির পূর্বেও ছিল, কিন্তু সে দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের বিস্মৃত হওয়ার ফলে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। জড় জগতের সৃষ্টির পূর্বে বা জড় জগতের কাল গণনাদের পূর্বে
জীব বহির্মুখতা দশাপ্রাপ্ত হয়েছিল বলে বহির্মুখতা জ্ঞানে অনাদি কবে থেকে যে আমরা এই সংসারে পড়েছি, আজকে এই সংসার, এই স্ত্রী পুত্র কন্যা বা স্বামী, পরবর্তী জীবনে আবার কারোর সঙ্গে যুক্ত হব, এইভাবে চলছে। একটা সংসার ছেড়ে আরেকটা সংসার, কখনো মানুষ, কখনো পশু পাখি। আমাদের বুঝতে হবে যে, সেজন্য এখানে অনাদি বলা যায়, আমাদের বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে ভোগ বাসনা করার ফলে জীব জড় জগতে অধঃপতিত হয়। প্রতিযোগিতার মনোভাব মানে, লোকে বলে না, কৃষ্ণ এতগুলো বিয়ে করেছেন, আমার করতে পারবো না এতগুলো মেয়ে নিয়ে। কৃষ্ণ করলে লীলা, আর তুমি করলে কি লাভ? কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই জড়জগতে জীব কখনো স্বর্গলোকে, কখনো আমরা স্বর্গে যাচ্ছি, কখনো স্বর্গ সুখ ভোগ হলে আবার অধঃপতিতে নরকে যাচ্ছি। উদাহরণ দেওয়া হয়েছে, আগেকার দিনের জমিদার বা রাজারা কাউকে যখন শাস্তি দিত, কি করতে জানেন? ওকে নদীতে বা পুকুরে নিয়ে মাথার চুলের চুটিটা ধরে ডুবিয়ে রাখত। যখন নিঃশ্বাসের জন্য ছটপট করত, তখন উপরে একটু বের করতো, কি আরাম। এই হচ্ছে আমাদের সুখ। ফোড়া হয়েছে, পায়ের ব্যথা হয়েছে, হ্যাঁ, একটু পেন কিলার খাবো, কি আরাম। হাসপাতালে যাব, টিউমার বের করে দেবে, কি আরাম। এই হচ্ছে আরাম আমাদের। হাসপাতালে থেকেও লোকে বলে, দাদু কেমন আছেন আজকে? খুব ভালো আছি। এই হচ্ছে আমাদের জীবনের সুখ। দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আমাদের স্বর্গ আর নরকের পতনটা এরকম। বৃহৎ আরণ্যক উপনিষদে বলা হয়েছে, তাৎপর্য লিখছেন, অসংজ্ঞায়ন পুরুষ, জীব সর্বদাই জড়জগতের কলুষ থেকে মুক্ত। নিত্য মুক্ত জীব কখনো তার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যান না। তিনি অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখে হরিসেবারূপ নিত্য ভিত্তিতে অধিষ্ঠিত। কিন্তু যে সমস্ত জীব কৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যায়, তারাই মায়ের প্রভাবে আচ্ছন্ন হয়, শ্রীকৃষ্ণের সেবা অধিকার থেকে বঞ্চিত হয়, সে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বদ্ধজীব পুনঃ কর্মের ফলে স্বর্গলোকে উন্নীত হয়ে কখনো সুখভোগ করে, আবার কখনো বা পাপ কর্মের ফলে নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। এইভাবে জড় প্রকৃতির জীবকে কখনো পুরস্কৃত করে, কখনো দণ্ডদান করে। জীবের জাগতিক সুখৈশ্বর্য জড় ভোগা, সুখৈশ্বর্য ভোগ জড়া প্রকৃতির পুরস্কার, আর জড় সুখে বঞ্চিত হয়ে দুঃখ ভোগ করে তার দণ্ড। ভয়ম দ্বিতীয়া অভিনিবেশত সৎ ঈষাদ পেতস্য বিপর্যয় স্মৃতি, ভাগবতম থেকে। তন্ময়ায়ত বুধ আভজেত্যম ভক্তৈকৈশ গুরুদেব আত্মা। জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ের দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। জড় প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়। এই ভ্রান্তি সংশোধন করার জন্য কেউ যখন গুরু পরম্পরা ধারায় কাউকে গুরু রূপে বরণ করে, তার কৃপাতে ধীরে ধীরে সে কৃষ্ণকে মনে করতে সুযোগ লাভ করে, যেটা পরবর্তী শ্লোকে বলবেন। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। কেউ যদি শাস্ত্র, সাধু এবং গুরুদেবের কৃপা লাভ করে, ধীরে ধীরে এই বন্ধন থেকে সে মুক্ত হবে। তো 119 নম্বর শ্লোকের তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। নবযোগেন্দ্র অন্যতম কবি ঋষি এই উপদেশ দিয়েছেন। দ্বারকায় শ্রীকৃষ্ণের পিতা বসুদেব তার দেবশ্রী নারদের কাছে ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেন। তখন নারদ মুনি বিদেহরাজ নিমিকে প্রদত্ত নবযোগেন্দ্র এই উপদেশটি শোনান। ভাগবত ধর্ম বর্ণনাকারী নারদ মুনি উপদেশ দেন কিভাবে বদ্ধজীব ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বদ্ধ জীবের পরমাত্মা, গুরুদেব এবং অর্চা বিগ্রহ। শ্রীকৃষ্ণ কেবল সমস্ত জীবের আরাধ্য ভগবানই নন, তিনি চৈত্য গুরু, জীবকে সর্বদা সদ উপদেশ প্রদানকারী পরমাত্মা। দুর্ভাগ্যবশত জীব পরমেশ্বর ভগবানের নির্দেশ অবহেলা করে, তার ফলে সে নিজেকে জড় প্রকৃতির জাত বলে মনে করে, দেহটিকে তার স্বরূপ ও জড়দেহের সম্পর্কিত সমস্ত বিষয়কে তার সম্পত্তি বলে মনে করে ভয়াচ্ছন্ন হয়। প্রকৃতপক্ষে সর্বপ্রকার কামনার ফল আত্মা থেকে উদ্ভূত হয়, কিন্তু জীব তার প্রকৃত কর্তব্য বিস্মিত হওয়ার ভয়, আসক্তি ও নানা প্রকার জড় পরিণতির দ্বারা বিহ্বল হয়। তার প্রতিকারের উপায় হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত হয়ে জড়জগতের সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়। তো আমরা আজকে তো সময় হয়ে গেল, কালকে পড়ব 120 থেকে। মহাপ্রভু এখানে বুঝালেন কিভাবে আমরা জড়জগতে বন্ধন অবস্থায় আছি, সেটাই বুঝালেন। তো কিভাবে মুক্ত হব একটু ইঙ্গিত দেওয়া হলো 19 নম্বর শ্লোক 119-এ। তো কাল থেকে আবার ধারাবাহিক আলোচনা করব। তো গীতার স্কোর এবং প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো গীতাদান কার্যসূচির রক্ষিতা বরদরাজন 11টি গীতা বাহরাইন থেকে, রাজু হালদার 24 পরগনা থেকে 4টি গীতা, অভিজিৎ দে আসাম থেকে 1টি গীতা, শান্তনা মাইতি মেদিনীপুর থেকে 4টি গীতা, রূপা সেনগুপ্তা 1টি গীতা আসাম থেকে, দামোদর দেশ যাত্রা মানে দুবাই 500 গীতা, সুদর্শন বজাজ দাস 4টি গীতা ইউকে থেকে, সাক্ষী খেরা 20টি গীতা, বিমল মণ্ডল মেদিনীপুর থেকে 2টি গীতা, সন্ধ্যা রানী কোটারি ব্যাঙ্গালোর থেকে 12টি গীতা, অর্চনা মালাকার মালদা থেকে 1টি গীতা, গোপুরাজ কৃষ্ণ দাস 11টি গীতা কেরালা থেকে, সাধনা সূত্রধর কোচবিহার থেকে 1টি গীতা, দেবপ্রিয়া প্রামাণিক 1টি গীতা মেদিনীপুর থেকে, মধু ছাত্রী 1টি গীতা আসাম থেকে, মীরা মণ্ডল 1টি গীতা কলকাতা থেকে। এই পর্যন্ত যারা যারা গীতা দান করেছে, আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখনও গীতাদান কার্যক্রম চলছে, এই মাসটা পুরো চলবে। আপনি আত্মীয় স্বজনকেও বা আপনার বন্ধু বান্ধবকেও এই সেবার সুযোগ পাঠিয়ে দিন। তারাও যে যেখানে থাকুক কুম্ভের কিছু সেবা করে ভগবানের বা কুম্ভের আশীর্বাদ লাভ করুক। প্রশ্ন করেছেন অনিতা দাস মুর্শিদাবাদ, বাড়িতে কাঁসা পিতলের বাসনে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, এটা কি ঠিক আছে? অবশ্যই ভগবানকে যে কোনো পদ্ধতি, এমনকি কাগজের পাত্রে, কলার পাতায়, পলাশ পাতা, শাল পাতা, কি বলে আপনার পদ্ম পাতা লাগাতে পারে, ভোগ লাগাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগাবেন ভোগ। তবে একটা জিনিস মনে রাখবেন যে ভগবানের পাত্র আমার পাত্রের জন্য এক না হয়ে যায়, যেটা আমরা আগে জানতাম কিন্তু ভক্তিতে এসে গুরুদেবের কাছে শিখেছে। যেরকম বাবার পোশাক আশাক আলাদা, বাবার জুতো আলাদা, বাবার খাওয়ার থালা আলাদা, আমার আলাদা, মার আলাদা, বোনের আলাদা, সেরকম ভগবানেরও আলাদা। ওই পাত্রে যেন কেউ না খায়, ওইটা করতে হবে আপনাকে। ভগবানের জন্য ভগবানের ঘরে রেখে দেবেন বা আলাদা জায়গায়। ভগবানের বাসনের সঙ্গে আপনার বাসনও যেন না ঠেকাঠেকি হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। আমার আরেকটি প্রশ্ন, গোমাতার দুধ পাচ্ছি না, প্যাকেট লিকুইড দুধ বা প্যাকেট আমুল দুধে কি ভোগ রান্না করা যাবে? হ্যাঁ, করবেন, অবশ্যই করবেন। তবে
আমাদের ভক্তরা, কিছু কিছু ভক্ত দেখি একাদশীর দিন সাধারণত প্যাকেট দুধ ভগবানকে নিবেদন করেন না, বা পায়েস বা অন্যান্য আইটেম দুধ দ্বারা বানানো, কারণ প্যাকেট দুধ অনেক সময় কিছু মেশাই টেশায়, সেটা তাদের বিচার। তো আপনি প্যাকেট দুধে কিছু পদ বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন। প্রশ্ন এসেছে পতিত পাবন দাস, ঢাকা, বাংলাদেশ। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, ভগবানের চরণামৃত কি তুলসী গাছের গোড়ায় দেওয়া যায়? কেন তুলসী গাছের গোড়ায় দেবেন? প্রশ্নটা এখানে, আপনি প্রশ্ন করেছেন, আমিও প্রশ্ন করছি। তুলসী গাছের গোড়ায় দেবেন কেন? নাকি তুলসী যেহেতু ভগবানের ভক্ত তাকেও চরণামৃত খেতে হবে? না, তুলসী বৃক্ষরূপে প্রকাশিত না, তো বৃক্ষের যেভাবে যত্ন নেওয়া দরকার, জল দেবেন, গোবর সার দেবেন বা অন্যান্য সার দেবেন, স্প্রে করবেন, চরণামৃত দিলে তো গাছটা মরে যাবে, চরণামৃত কেন দেবেন? চরণামৃত যদি আপনার বেশি হয়ে থাকে, বিশেষ করে চরণামৃত তো 1 ফোঁটা কি 2 ফোঁটা খাওয়া যায়। চরণামৃত হাতে নিয়ে মন্ত্র বলবেন, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং পিত্তা পিত্তা, যা লেগে থাকবে শিরসা ধরায় আমি মাহাম, মাথায় লাগিয়ে দেবেন, ব্যাস। এবং অন্যান্য উৎসবের দিন, জন্মাষ্টমী, নরসিংহ চতুর্দশী, বড় বড় অভিষেক হয়, সেখানে ভক্তরা বোতল বোতল পান করে পেতে পারে, অসুবিধা নেই। তাছাড়াও বেশি হয়ে যায়, আমি অনেক জায়গায় দেখেছি, আমাদের তো অনেক জল অনেক দুধ ঢালে, কিন্তু সাধারণত বড় বড় শহরে যে সমস্ত অনুষ্ঠান হয়, যেরকম আমাদের কয়েকদিন আগে কলকাতার নজরুল মঞ্চে হলো, সেখানে বেশি জল ঢালা যায় না, এখানে স্টেজ জলমগ্ন হয়ে যাবে। মন্দিরের দিকে ঠিক আছে, অ্যালাউ নেই, আমরা কি করি, পলিথিন পেতে দিয়ে অল্প, 1 কৌটা হয়তো ঘি, 1 কৌটা মধু, অল্প একটু ফলের রস, মিশ্রিত জল, একদম চরণামৃত একদম ঘন গাঢ়, খুব টেস্ট। তো ভক্তরা কি করে, সেই চরণামৃত যতটা পারলো, উপবাসে আর কতটুকু পাবে পেলো, বাকি ফ্রিজে রেখে দেন, ওইটা চরণামৃতটা আইসক্রিম হয়ে যায়, খেতেই থাকে কয়েকদিন ধরে। এখন আমাদের ক্ষেত্রে আপনারা তো প্রচুর পরিমাণে জল ঢালবেন, ডাব ঢালবেন, ঢালবেন, ওটা পাতলা হয়ে যায়, যতটা পারলেন খেলেন, ওটা বেশিক্ষণ থাকেও না, কারণ দই থাকে তো নষ্ট হয়ে যায়। পুকুরে দিয়ে দেন, নদীতে দিয়ে দেন, তুলসী গাছের গোড়ায় কেন ঢালবেন? পরবর্তী প্রশ্ন, মুক্তি দাস, মুক্তি সিং, সিলেট থেকে। প্রভু, শরীরে রোগ শোক লেগেই থাকে, কারণ ভগবানের সেবা ভালো করে করতে পারি না, কি যে জানি না, কৃপা করে একটু জানাবেন প্রার্থনা। অবশ্যই রোগ ব্যাধি তো আছেই, 4টা জিনিস আছেই, জন্ম মৃত্যুর জরা ব্যাধি, এটা তো আছেই। যতটুকু পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ভগবানের সেবা করবেন, যতটুকু সম্ভব, মনের দিক থেকে, শরীরের দিক থেকে যতটুকু পরিচ্ছন্ন থাকা যায়। প্রশ্ন এসে শ্যামল দাস, কলকাতা থেকে। মহারাজ, প্রণাম নেবেন, আপনার চৈতন্য মাধুরী ক্লাস শ্রবণ করছে, কিন্তু আমার কাছে গ্রন্থ না থাকায় ঠিক মতো মনোসংযোগ করতে পারছে, মানে চৈতন্য চরিতামৃত নেই, সংগ্রহ করতে পারেন বা বললে আমরা পাঠিয়ে দেবো, কিন্তু আপনি যখন ভাগবত ক্লাস দেন তখন গ্রন্থ নিয়ে ক্লাস শুনি, ফলে মনোসংযোগ ও আগ্রহী দুই হয়, খুব ভালো। আপনি বর্তমানে চৈতন্য মাধুরী থেকে ক্লাস নিচ্ছেন, তাই আমি আমার পথ ঠিক করতে পারছি না, আমি আপনার চৈতন্য মাধুরী ক্লাস করব নাকি ভাগবতের 5ম স্কন্ধের 8ম অধ্যায় থেকে, যেখানে আপনার পাঠ শেষ করে সেখান থেকে পড়তে? না, আপনারা বলেছেন তাই চৈতন্য চরিতামৃত পড়ছে, চৈতন্য চরিতামৃত শুনেন, বই না থাকলে বই সংগ্রহ করেন, যেটা পড়ছে সেটাতেই থাকুন। আসলে আপনি যেভাবে শিক্ষা দেবেন সেভাবে পড়লে বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আপনি
চৈতন্য চরিতামৃত যেটা আমরা আলোচনা করছি, চৈতন্য সুধা মাধুরী, এতে ঠাকুর পাশাপাশি কারোর কাছ থেকে নিয়ে বই পড়তে পারেন, অথবা নেট থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বললে বই পাঠিয়ে দেবো। তবে এই দোল পূর্ণিমা উপলক্ষে বইয়ের উপরে স্পেশাল ছাড় আসবে, কিন্তু এই সময় নিতে পারেন যার যত চৈতন্য চরিতামৃত লাগে। এই দোলের সময় ছাড় আসে, এই 15 তারিখ থেকে শুরু হবে, 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ। যার যত চৈতন্য চরিতামৃত দরকার নিতে পারে। ঠিক আছে, এইখানে আজকে রাখি। হরে কৃষ্ণ, শুভরাত্রি।